আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা ও বোনেরা, উমারের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আমাদের ভিডিওটি যারা দেখেন, আল্লাহ পাক তাদের সবার উপরে রহমত বর্ষিত করুক। রোজার কাফফারা কিভাবে আদায় করিতে হইবে তাহার বাকি মাসালাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি কাহারও কাফফারার রোজা রাখার শক্তি না থাকে, তবে রমজান শরীফের একটি রোজা ভাঙিল তাহার পরিবর্তে ৬০ জন মিসকিনকে ২ ওয়াক্ত খুব পেট ভরিয়া খাওয়াইতে হইবে। যদি এই ৬০ জনের মধ্যে কয়েকজন এমন অল্প বয়স্ক থাকে যে তাহারা পূর্ণ খোরাক খাইতে পারে না, তবে তাহাদিগকে হিসাবে ধরা যাইবে না। তাহার পরিবর্তে অন্য পূর্ণ খোরাক খানেওয়ালা মিসকিনকে আবার খাওয়াইতে হইবে। যদি গমের রুটি হয় তবে শুধু রুটি খাওয়ানোও জায়েজ আছে। আর যদি যব, বজরা, ভুট্টা ইত্যাদির রুটি বা ভাত হয় তবে উহার সহিত কিছু ডাল তরকারি দেয়া উচিত, যাহাতে রুটি ও ভাত খাইতে পারে। পাকানো খাদ্য না খাওয়াইয়া যদি ৬০ জন মিসকিনকে গম বা তার আটা দেয় তাহাও জায়েজ আছে, কিন্তু প্রত্যেক মিসকিনকে সদকায়ে ফেতরা পরিমাণ দিতে হইবে। যদি এই পরিমাণ গমের দাম দেয় তাহাও জায়েজ আছে, কিন্তু যদি সে তাহার কাফফারা আদায় করিবার জন্য কাহাকেও অনুমতি দেয় বা আদেশ করে এবং তারপর সেই ব্যক্তি আদায় করিয়া দেয়, তবে তাহার কাফফারা আদায় হইয়া যাইবে। যাহার উপর কাফফারা ওয়াজিব হইয়াছে তাহার বিনা অনুমতিতে যদি অন্য কেহ তাহার কাফফারা আদায় করিয়া দেয়, তবে তাহাতে তাহার কাফফারা আদায় হইবে না। প্রিয় মা ও বোনেরা, রোজার কাফফারা কিভাবে আদায় করিতে হইবে তাহার কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।